আজকে বানাবো আমি নতুন আলু দিয়ে নিরামিষি আলুর দম। আলুগুলো আমি ধুয়ে নিয়েছি, আমি দুটো সিটি মেরে নেব। অল্প একটু লবণ দিয়ে দুটো সিটি মেরে নেব। আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। এবার আমি মশলাটা করে নেব। আমি মিক্সিতে দিয়ে দেবো দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে। আমি এগুলো মিক্সিতে বেটে নেব। আলুগুলো আমি সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, অল্প হালকা লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এগুলো আমি এবার ভাজবো। আর মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। আলুগুলো আমি এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে একদম। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। আলুগুলো ভাজা হচ্ছে, আমি এর মধ্যে অল্প লবণ দিয়ে হালকা লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি, আর হালকা লবণ দিয়ে আমি ভেজে নেব। আমি কষার সময় লবণটা আরও কম দেবো। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু ব্রাউন করে ভেজে নেব। যেগুলো একটু বড় ওগুলো আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, আর যেগুলো ছোটো সেগুলো আমি কাটিনি। সেগুলো আমি ভাজা হতে দেবো। আলুগুলো একদম ভাজা হয়ে গেছে ব্রাউন করে। এবার আমি এগুলো তুলে নেব। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। রিফাইন তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি, কিন্তু রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দুটো কারি পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর আমি কাঁচা লঙ্কা, আদা, জিরে, টমেটো বেটে রেখেছিলাম, আমি এটা দিয়ে দিচ্ছি। এবার আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। মশলাটা আমি ভালো করে কষে নেব। মশলাটার জলটা শুকিয়ে গেছে। এবার আমি এক এক করে নুন, হলুদ, লবণ দিয়ে সেদ্ধ করেছি, লবণ দিয়ে ভেজেছি, এই জন্য লবণটা আমি অল্পই দিলাম। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম অল্প একটুখানি। আর আমি স্বাদের জন্য একদম সামান্য চিনি দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দেবো আমি মটরশুঁটি। এবার আমি এটাকে ভালো করে কষবো। আমি সামান্য জল দিয়ে কষবো। জল মানে ওটা আমি মশলার বাটি ধোয়া জলটা দিলাম। ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছি। আমি এই ভাজা আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা ভালো করে কষিয়ে নেব, যাতে আলুগুলোর মধ্যে সব মশলা ঢোকে।
আমাদের আলু একদম ভালো করে কষানো হয়ে গেছে, দেখা যাচ্ছে একদম তেল ছেড়ে দিয়েছে পুরো। এবার আমি অল্প জল দিয়ে গ্যাসটা সিম করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে সব মশলাগুলো আলুর মধ্যে ঢোকে। তা আমি এটাকে এবার জল দিয়ে দিচ্ছি, ওই 1 কাপ মতন জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা সিম করে ঢেকে দেবো। আমাদের 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা তুলে দিয়েছি। আমাদের মোটামুটি রেডি। এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আমি একটু নেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। এর মধ্যে আমি ধনে, জিরে, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি। আপনাদের না থাকলে নাও দিতে পারেন। 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম, আর ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আমি গ্যাসটা সিম করে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 2 মিনিটের জন্য এটা ঢেকে দিয়েছিলাম, আমি গ্যাস অফ করে দিলাম। আমাদের এটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে আবার 2 মিনিটের জন্য এটা ঢেকে দেব। আমাদের নতুন আলুর নিরামিষি আলুর দম একদম রেডি। এটা শীত ছাড়া পাওয়া যাবে না, তো ঝটপট বানিয়ে ফেলুন। রেসিপিটা দেখে কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন লাগলো। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুন্দর হয়েছে। একদম এরকম কষা কষা বানাবেন, রুটি, পরোটা, লুচির সঙ্গে দুর্দান্ত লাগবে।